মাঝে মাঝেই বাসায় পিঠা বানাই, সবসময় ভিডিও ধরা হয় না। আজকে বানালাম মুন্সিগঞ্জের বিবিখানা পিঠা। অনেক মজা হবে কিনা জানি না। এই যে তাল ছিল, নারকেল ছিল, সব মিলিয়ে দিয়ে দিলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতে যেমনই। আমাদের যেহেতু লোকজন কম, পাতলা করে অল্পই দিয়েছিলাম, কিন্তু খুবই ভালো হয়েছিল। এই যে দেখেন, ছুরি দিয়ে কাটেন তো খাই একটু। সবসময়ই কোনো না কোনো পিঠা বানানো হয়। যেহেতু এখন ফেসবুকে ভিডিও দেই, কখনো ধরা হয়, কখনো ধরা হয় না। এই যে ঘরের মালিক কেটে নিচ্ছে, কেটে নিলে সবাই মিলেই খাওয়া হলো। সবাই বললো যে বেশ ভালো হয়েছে। তো কি আর ভিডিও দিব, কিছু না কিছু তো দিতেই হয়। এই যে গরম গরম কাটতেছে, খাবে এখন। নারকেল ভিতরে প্রচুর, নারকেল মনে হয় একটু বেশি হয়ে গেছে। গরম গরম কাটতে পারতেছে না আসলে, সবাই তো ঠান্ডা হলে কাটে। এইদিকে সকালে নাস্তার জন্য বানিয়ে নিয়েছিলাম খোলা জাই পিঠা, যেটাকে বলা হয়। নারকেল আর হলো এখানে ঝোলা গুড় নাকি পাটালি গুড়, এটা জানি না, এটা দিয়ে খাওয়া হচ্ছে। সেই রকম ইয়াম্মি। আসলে এক এক সময় এই যে আজকে বানাতে বসে গেছি পাটিসাপটা পিঠা। এই যে পাটিসাপটার পুরটা নারকেল আর গুড়ের পুর পাক দিয়ে নেওয়া হচ্ছে। এটা দিয়ে আপনি ভাজা পিঠাও বানাতে পারবেন, পাটিসাপটা পিঠাও বানাতে পারবেন। এইভাবেই করা হচ্ছে। আসলে শীত না হলেও মাঝে মাঝেই আমরা পিঠা খাই। পিঠা খেতে তো মাঝে মাঝে ভালোই লাগে। এই যে এখানে পাটিসাপটা পিঠাটা ভিতরে যে পুরটা করলাম সেটা দিয়ে দেওয়া হলো। এখন উল্টিয়ে নিচ্ছি। আসলে আমি কাইয়ের মতো খেজুরের গুড় দিয়েছি, এই জন্য একটু একটু আটকে আটকে যাচ্ছে। কারণ কাইয়ে যখন খেজুরের গুড় দেওয়া হয় তখন কিন্তু একটু গুড়টা কড়াইতে বা যেটা ফ্রাই প্যান নেন একটু লেগে লেগে যায়। তো কি আর করা, কিছুই করার নাই। এদিকে পিঠা টিঠা বানানো হলো, আবার বিকেলে একটু বাইরে আসা হলো, খোলা হাওয়ায় একটু ঘোরাফেরা হচ্ছে। ওই যে সামনে বাচ্চার বাবা বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে, আর আমি হলো ভিডিও যেহেতু করা লাগবে ভিডিও করছি। এই হলো পিঠা লাভাররা সবাই জানাবেন কেমন হয়েছে।